এখানে আত্মার মুক্তি নিয়ে কথা বলা হয়েছে, যেটুকু উপনিষদে যেটুকু বলেছে টলেছে। ঠাকুর আত্মার একটা অর্গ্যানিক সাইডটা রামনারায়ণের মধ্যে ব্যাখ্যার মধ্যে আছে। অর্গ্যানিক একটা ন্যাচারাল আত্মাটাই বা আইটাই বা অস্তিত্বটাই কি, এটা বুঝে উঠতে পারে না। এটা আরেকটা কারণ হয়তো আমাদের নন ভার্বাল কমিউনিকেশনটা বেশি শক্তিশালী, পাওয়ারফুল আমাদের ব্রেনের। এটাও একটা কারণ। 7% অফ দ্য ব্রেন এই শব্দের মাধ্যমে আদান প্রদান করতে পারে, মানে ওইটুক মানে সেভাবেই রেডি করা, ডিজাইন করা ব্রেনটা। এবং 2500-3000 বছর আগে সম্ভবত এটা 5% ছিল। এখন এই গত 2-3 হাজার বছরের শব্দ এত রকম ভাষা এসে যাওয়াতে এখন বাকি 93% কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের জন্য রেডি। এই দূর দূরান্তের কথা, এই যে ঠাকুরকে আমরা আমাদের মতো করে দেখতে চাই, অ্যাকচুয়ালি ওই ভার্বাল কমিউনিকেশনে ওইভাবে অভ্যস্ত করে ফেলেছি। কিন্তু তার বাইরে একটা 93%, 7 আর 93, তার নর্মাল যারা ওই গ্ল্যান্ডস ফোটা মানে কি, তারা ওইভাবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে ওঠে, ওইভাবে কমিউনিকেশনে তারা অনুভব করতে পারে ঠাকুরকে। বুঝতে পেরেছো? ঠাকুরও যদি কিছু বলে আমাদের, সেটারও তো তাই দাঁড়াচ্ছে, 7 আর 93 দাঁড়াচ্ছে। ওর অ্যাকচুয়ালি 7% আমরা অনুভবে আনতে পারবো, আর 93% যেহেতু নন ভার্বাল রয়ে গেল, ভাষণ দিক আর যাই দিই, ওই ভিতরে তার অনুভবের জায়গাটা 7% অবধি। তো আদিবালিতে যদি 7% অবধি হয় ভার্বাল কমিউনিকেশনে, আমাদের বাংলায় তো 2-3%। তো ওই জন্য অর্গ্যানিক এটা ঠাকুরের চেতনাটার খুব গভীর, এটা চেতার এই জন্যই হয়ে ওঠে না। মানে কেন হয় না? নন ভার্বাল কমিউনিকেশন, এটা ধ্যান ট্যান, এই যে নাম করতে বলা হয় বারবার, ঠাকুরগত গুরুগত, ওই নন ভার্বাল গ্ল্যান্ডসগুলো আস্তে 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 খুলতে থাকে, অনুভব করতে থাকে ঠাকুরকে। অনেকে যারা দেখতে পায়, ওই যেহেতু তাকে আলাদা করে ঠাকুর দেখা দিল না, ঠাকুর এখানেও, তাদের ওই গ্ল্যান্ডসগুলো আস্তে আস্তে নন ভার্বাল কমিউনিকেশনের জন্য আস্তে আস্তে জেগেছে, তারা অনুভব করতে পারছে, এগোতে পারছে। বুঝেছে? তো এটা ঠাকুরের সব সময় এটা এত বড় অপরচুনিটির, এটা সুযোগের একটা জায়গা। অর্গ্যানিক জায়গাটা নিয়েও আধ্যাত্মিক, মানে ফিলসফিক্যালি অর্গ্যানিক, অ্যাকচুয়ালি অর্গ্যানিকটা কী, মানে একদম ন্যাচারালটা কী, আমাদের চেতনাটা আই যেটা, এটা নিয়ে অনেক ভাবনা চিন্তার মধ্যে। এটা চেতনাটা ঠাকুর মানে আলটিমেটলি বলছেন যে বিশ্বের আলটিমেটলি আমার বলে কি থাকে, এই উইল ফোর্সটাই থাকে। আর উইল ফোর্সটা থাকলেও, চেতনা থাকলে তাহলে উইল ফোর্সটা আসে। ঘুমের মধ্যে তো চেতন, আমি সচেতন, স্বপ্ন দেখছি সচেতন, কনসিয়াস সামহাও, যে কোনো ফর্মেই হোক, কিন্তু উইল ফোর্সটা এক্সিকিউট করতে পারছে, কমান্ডটা নেই। তার মানে কনসিয়াসনেসটা আগে, তারপর উইল ফোর্সটা আসবে। এখন ওই জন্য কনসিয়াসনেসের অর্গ্যানিক জায়গাটা যদি ধরতে পারো, তাহলে নতুন নতুন আইটা, এই মানে কনসিয়াসনেসটা, চেতনাটা, এই আলোটা যেমন একটা মানে উচ্চ, একটা মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে বিদ্যুৎ পাস করবে, মাঝখানে আলোটা জ্বলবে। মানে সবসময় একটা মুভমেন্টের মধ্যে আলোটা একটা, তাই তো ডিফারেন্ট একটা গতির মধ্যে চেতনাটা মানে নিজেকে মানে এক্সিবিট করছে। বুঝতে পেরেছি? তীব্র একটা গতি, ওই গতিটাই জন্ম থেকে মৃত্যু, তার মধ্যে চেতনার একটা প্রকাশ। ফলে যখনই চেতনাটা জ্বলতেও একটা অন্যের সাহায্য নিতে হচ্ছে। এবার চেতনার পরে তো উইল ফোর্সটা হবে। বুঝতে পারছো? এই আইডেন্টিটি আইটা নিয়ে অনেক, এটা তীব্র গতিতে জীবনটা চলছে, এটা জন্ম থেকে মৃত্যু, ওটাকে কেউ আটকাতে পারছে না। তার মধ্যে দিয়ে চেতনার মাঝখানে আমরা একটু এটা সেটা কেউ ওথা পাওয়া, কেউ এটা সেটা করলাম, যে যার মতো। কিন্তু আইটা, এটা ফিলসফিক্যালিও এটা বুঝতে চেষ্টা করতে, তাহলে ঠাকুর ওই নামগুলো, এই কথাগুলোর মধ্যে হয় কি, নামগুলোতে ওই জায়গাগুলোতে হিট করতে থাকে ঠাকুরের আই, মানে আইটা চেতনাটা কি। কারণ অর্গ্যানিক সাইড ও সবসময় দেখা যাচ্ছে ওই মুভমেন্টের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমাদের ফিজিক্সের দিকেও যদি মানে তুমি দেখো, মানে আইডেন্টিটি অর্গ্যানিক জায়গাটা আইনস্টাইনের মাথায় ওইভাবে ভাবতে চেয়েছিলেন। সাবটেলিস দ্য লর্ড, আব্রাহাম পায়েসের লেখা, সুদীপ্ত কই ফিজিক্স,
সাবটিলিস্তা লর্ড দেখবে আব্রাহাম পায়েসের, তাতে 4টা মানে কোয়ান্টাম ফিজিক্সের ডেভেলপমেন্টে ও 4বারের 4টা সালকে ধরছে, অন্ধকারের মধ্যে বন্দুক চালানো হয়েছে, কিন্তু বন্দুকটা ঠিক জায়গায় লেগেছে, মানে অর্গ্যানিক জায়গাটা বোঝানোর জন্য বলছি। 1900 প্লাঙ্কসের ভাবনা, 1905 ফটোইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন, 1913 নিলস বোর, 1924 বোস আইনস্টাইন। এবং আইনস্টাইন তখনও পর্যন্ত কিন্তু অর্গানিকটাকে ধরছে, মানে মানে এক্সাইটেড অ্যাটম যখন রেডিয়েট করে, দুটো ফর্ম, একটাকে বলছে মানে স্বতঃস্ফূর্ত কোয়ান্টাম ফিজিক্সের দিক থেকে, আরেকটা ক্লাসিক্যাল যেটা মানে ইনসাইট করা যায় এক্সটার্নাল কোনো এজেন্ট দিয়ে। আইনস্টাইনের মতে ওই যেহেতু তার গডের বিশ্বাস যে একটা স্বতঃস্ফূর্ত জায়গা থাকবে, মানে স্পন্টেনিয়াস জায়গা থাকবে, কিন্তু ওই জায়গাটাই ওর সাধের ভাবনা যে না একটা কোথাও একটা অর্গ্যানিক জায়গা, ন্যাচারাল জায়গাটা থাকবে যে কোনো কিছুর ক্ষেত্রে। কিন্তু পরবর্তীকালে পল ডিরাকের লেখাতেও প্রমাণ, মানে পল ডিরাকও প্রমাণ করেছে অ্যাকচুয়ালি মানে ওই স্বতঃস্ফূর্ত বলে কিছু থাকছে না, মানে কোয়ান্টাম নেচারটা থাকছে না, মানে ইনসাইট করার নেচার ওই জায়গাটাই থাকছে, মানে ওইটাই ফর্মটাই। হ্যাঁ, সুদীপ্ত ফিজিক্সে পড়ায়, তোমরা পড়ো, সুমিতদা আসছে না, সুমিত, হ্যাঁ। তো ওই রকমভাবে মানে ওই জন্য আইডেন্টিটিটা সবসময় দেখা যাচ্ছে কিছু রিলেশনে, মানে কিছু একটা প্রবাহের মধ্যে আইডেন্টিটি বা অর্গ্যানিকটা খুঁজে পাচ্ছে না। ওইটা আইনস্টাইনের সাথের ভাবনা যে অর্গ্যানিকটা থাকছে না, ওটাও একটা ইনসাইট হচ্ছে, মানে রেডিয়েশন যখন দিচ্ছে একটা এক্সাইটেড একটা অ্যাটম যে কোনো। এবং আমাদের মানে বায়োলজির দিক থেকেও যদি দেখো, মানে অ্যানাটমিটা দেখো ব্রেনের, ওখানেও এখন সহস্রার স্টেজ যেটা, সেটা হাইয়েস্ট একটা চেতনার স্টেজ। তো ওই স্টেজটাও যদি যারা রিচ করেছে, শিব ঠাকুর, যারা আমাদের প্রাণের শিব ঠাকুর রিচ করেছেন, এখন সেখানেও দেখবে তুমি যদি ব্রেনের অ্যানাটমিটাও লক্ষ্য করো যে অ্যাকচুয়ালি রেজাল্ট মানে ওরিয়েন্টেশনটা ওইভাবে দাঁড়াচ্ছে, টেম্পোরাল, অক্সিপিটাল, ফ্রন্টাল, আর এটা বোধহয় পাইরেটাল না ডাক্তারবাবুরা, কই পাইরেটাল। এইবার মানে অক্সিপিটাল তো আইয়ের ব্যাপার স্যাপার, এই টেম্পোরাল মানে রাফলি মানে মানে ব্রেনের যে পার্টগুলো কানের, ফ্রন্টালটা যদি আজ্ঞাচক্রর এই জায়গাটা, ফ্রন্টালের জায়গাটা আজ্ঞাচক্র, সেটাও ঠাকুর বলছে ঘটনাটা ঘটছে পিছনে, ঘটনাটা ঘটছে সামওয়্যার এলস, এখানে। এখন অর্গ্যানিকটা সহস্রার হিসাবে যদি ধরা হয় না, এটা ন্যাচারাল, এই খুব সূক্ষ্ম অবস্থায় এই আইডেন্টিটিটা ন্যাচারাল। এখন তার রিফ্লেকশনে সেটাকে যদি আমাদের এখানকার মানে অ্যানাটমি অফ এতে নিয়ে আসো, তুমি ট্রান্সলেট করো ব্রেনের হিসাবে, সেখানেও কিন্তু মানে খুব দ্রুত গতিতে আদান প্রদানের মধ্য দিয়ে সহস্রার জায়গাটা রিচ করে। কর্পাস ক্যালোসাম, মাঝখানে যে ফাইবার্সগুলো তারা এত স্পিডিলি এক্সচেঞ্জ করছে, মানে দুটো লোবের মধ্যে এত স্পিডিলি, তো সহস্রারের যে আলো বা যাই কিছু যারা দেখো সেখানে একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে তারা, ফলে ওটাও খুব অর্গ্যানিক বলা যাচ্ছে না। মানে আমার অর্গ্যানিক বলতে বুঝতে পারছি এইটা থাকবে আর চেতনার দিকটা, কিন্তু আশ্চর্যভাবে যেটা মানে ঠাকুরের এই নামের মধ্যে এই ব্যাখ্যাগুলো ঘুরে 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 আসে, নামের মধ্যে ঘুরে ফিরে যখন নামের তুমি খুব গভীরভাবে যারা নাম করছে, নামের মধ্যে ব্যাখ্যাগুলো সুন্দর সুন্দর, এক অদ্ভুত অদ্ভুত কথা আছে নামের ব্যাখ্যা করতে আগে পরে, বুঝতে পেরেছো? ইয়ানান্তি সম্ভাব সত্যাম গমনামি ইয়াদামি, এটা মানে আমি কখনোই ঠাকুর সবসময় নিউট্রালিটিটা মেনটেন রাখছে, নিউট্রাল জায়গাটা। আমি চূড়ান্ত পেয়ে গিয়েও ঈশ্বর আছে বলছি না, আবার না পাওয়ার মধ্যেও নাইটা থাকছে না, মানে মেনটেনটা থাকছে। সবসময় ওই একটা স্বচ্ছ সরল মনে গভীরভাবে ডুবে রয়েছে, তাদের সারা পায় ঠাকুরের সৌন্দর্য। এখন হঠাৎ সে কথাটাই বার্তা নেই, একদিনের পরে যে কই লোকনাথকে ডাকলাম, কই লোকনাথ আসলো না, ওটা না, ওই প্র্যাকটিসে হ্যাঁ অনেক সময় যারা ডুবে রয়েছে তারা অনেক সময় সাড়া পেতেও পারে। ঠাকুরের একটা খুব সুন্দর কথা, যেটা একটা নৌকা ডুবি হয়েছিল ওই খর্দা নৌকায় করে এসে রিসরায় নেমে ওটা আমাদেরই ঠাকুর বাড়িতে আসছিল, একটা নৌকা ডুবি হয়েছিল, তাতে যারা আসছিল তাদের মধ্যে 2-3 জন মারা গেছিল, মানে নৌকা ডুবিয়ে ঝড়ের মধ্যে। ওই রিসরাঘাট খর্দা থেকে আসবে নৌকা করে, 82 সালে এপ্রিল মাসে ঝড় হয়েছিল। তো ওই পরিপ্রেক্ষিতে যেমন হয়, এই তো ঠাকুরের কাছে আসছিল, গই ঠাকুর তো বাঁচালো না, এরকম। তো তার পরিপ্রেক্ষিতে ঠাকুর একটা লিফলেট লেখাবেন বলে একটা ক্লাস শুরু করেছিলেন,
তারপরে খুব ঘরোয়া দিকে চলে গেল ক্লাসটা। লিফলেটে আর ওগুলো যায়নি, লিফলেট আদৌ বেরোচ্ছিল কিনা তাও জানি না আমি, ক্লাসটা টেপটা রয়ে গেছে আমার কাছে। তো বলছেন, বলে যিনি এই যে সব সময় গুরুগত স্মরণ করছে, নাম করছে, জপ করছে, এতে হয় কি ব্যাটারি ভিতরে একটা চার্জ হয়ে যায়। চার্জ হতে হতে রেডিও যদি অন থাকে, ব্যাটারি যদি খুব পাকা থাকে, রেডিওটা অন অবস্থায় আকাশে বিদ্যুৎ চমকালে রেডিওতে কড়কড় আওয়াজ হয়। বলে এটা এও তারে দিল না, এও নিল না, কিন্তু এত অ্যাটিউন্ড আছে, বুঝতে পারছি, ইলেকট্রোম্যাগনেটিক ওই ইয়েতে টাক করে কাজ করে আওয়াজ হচ্ছে ওই সারাটা। বলে সেটা বলতে পারবে না যে ইচ্ছা করে সে দিল, আর পাশের রেডিও ব্যাটারি ডাউন বা ব্যাটারি রেডিওটাই অফ। কই তোর তো কৃপাটা পেলি, তুই পেলি না, কৃপা পাওয়া বইয়ের ব্যাপার না, তিনি দিয়েই যাচ্ছেন সূর্যের মতো, এখানেও ঢেলে দিচ্ছেন। এখন যারা ওইটা নিতে পারে, ওই জন্যই তো 7% 93% ওইগুলো যাদের একটু ফুটে টুটে গেছে তারা দেখতে পায়, দাঁড়ায় আছে ওই শিবটাকে দ্বারা দেখতে পায়, ওই একটু ওই দিকে ফুটে গেছে তাদের, বুঝেছে? ফলে কৃপা তিনি করেই যাচ্ছেন। তিনি একটা জিনিসই বাজ বিচার করে কৃপা করতে পারে। এত বড় সূর্যের, যদি এত বড় সূর্য, ব্যাপ্তিটা বুঝলে সূর্যের পক্ষে খুব কঠিন যে নিকারাগুয়াকে আলোটা একটু বেশি দেবো, নিউজিল্যান্ডকে দেবো না, এই খুঁজে পেতেই তো মুশকিল। এটা এত ওইটুকু একটা পৃথিবী সূর্যের কাছে সামান্য, তাকে খুঁজে বার করা তো মুশকিল। তো তারা বুঝে ব্যাপ্তিটা যদি বুঝে যাও, ঠাকুরে এমন ঢালাও থাকে, এমন উদার থাকে, সর্বব্যাপী থাকে, তো ওইটা তিনি আমাকে দিবেন, তোমাকে দিবেন না, এইটা তার পক্ষে করাও মুশকিল। গণ্ডগোলটা হয় না কেন? হয় না মানে কারোর যদি ব্যাটারিটা, মানাদার যদি ব্যাটারিটা একটু চার্জ, কারোর একটু চার্জ করে মানাদার যদি অনুভূতি বেশি পায়, একটু কম পায়, তখন তারা বলে ওইটা নর্মালি করছে, কথা ওঠে, বোঝে না। এবার তো তাকে উনি কৃপা করলেন, আমরা করলেন না, ওইটা ব্যাপারটা ওই গুরুগত সব সময় হে দয়াল ঠাকুর, হে যে ওই নামটা সব সময়। তো আমার ডাকের উপর তুমি বসে থাকে না, তাম সিসা আসা আবার আসিস, আমি কী করবো সেই আশায় তুমি বসে থাকবে না। বাচ্চার মতো বলছে, সরল। এই বাচ্চার সরলতাটাও একটা আলাদা। এখানে আমরা অনেকে বলে লেখে আমি তো শিশুর মতো আমাকে যেন বোঝানো উচিত, ওইটার এই ব্যাপারেই শিশু, বাকি সব ব্যাপারে অ্যাডাল্টের মতো কাজ করতেছে। তো ওইসব কথাবার্তা আমার চলে না, খেপেই যাই, অনেক সময় বিরক্তিই হই। আমি তো বাচ্চার মতো, বাচ্চার প্রতি মায়ের তো ঘন্টা থাকবে, বাকি সব অ্যাডাল্টের মতো কাজ বোঝার ক্ষেত্রে, ঠাকুরের বোঝার ক্ষেত্রে শিশু হয়ে গেল হঠাৎ। কিন্তু এই যারা যোগীরা যারা, তাদের চিৎকারটা সুন্দর। তবে কিন্তু আমার ডাকের উপর বসে থেকে ওটা তুমি চালিয়ে, তোমার খুশিতে চালিয়ে নিও, আমার চাওয়া ভুল পাওয়া ভুল, আমি তো দেখতে পাচ্ছি না, আমি সব সময় যেন তোমার ইচ্ছায় চলতে পারি। নিবাসী শিকা আচা সমাসান তন্ত্রী আসা সমাপাম, আমি যে এসো হৃদয় আসো, দেখা দাও, চালায় নাও, তোমার ইচ্ছাটা রিফ্লেক্ট করে। এবং সবসময় ঠাকুর ভিতরে যেন সবসময় ঠাকুরেরই কথা চলছে, ভিতরে যেন আপন মনে ঠাকুর কথা বলে চলছে, হ্যাঁ, বুঝতে পারবে সব। তো এটা বুঝতে পারছো, আমার একটা ভাবনা, আর বিবেক বলতে যেটাকে বলা হয় বিশ্বের, ঈশ্বর বলুক যাই বলুক, বিবেক, তার দুটো লড়াই প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মোমেন্টে। আমাদের একটা ইচ্ছা আছে, আর ভিসাভি মানে ঈশ্বরের একটা আমাকে নিয়ে একটা প্ল্যানিং চলছে প্রত্যেক মোমেন্টে, একেবারে মোমেন্ট মানে 1,00,000 কোটি ভাগের 1 ভাগেও। তো ওই ডিরেকশনটাকে ঠাকুর বলছেন বিবেক, যে নির্দেশ দিচ্ছেন। তো ওইটার সাথে যে যত বেশি এক হতে পেরেছে, মানে যার নিজস্বতা যত কমেছে, আর ওইটার বেশি যে তার উপর চেপেছে, সে তত ঈশ্বরের কাছাকাছি। এই মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে বিশ্বব্রহ্মাণ্ডে মানে একটাই লড়াই। আমার একটা ভাবনা আছে, ইচ্ছা শক্তি, সেটা দিয়ে এইটা করবো, এই মুহূর্তে এটা করা উচিত, আর ওই মুহূর্তে এবং থাকবেই। এটা বিশ্বব্রহ্মাণ্ডের একদম দুরূহতম প্রান্তে, সূক্ষ্মতম প্রান্ত বিবেকের ওই সাড়াটা দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, মানে অনেক দূর পর্যন্ত পাওয়া যাচ্ছে। যে না, ওখানেও তার মেসেজেস, গাইডেন্স। ঠাকুর বলতেন 5 মাথার রাত্রিবেলা কেউ নেই, 3টা কুকুর, তীর চিহ্নটা আছে, এই দিক বিটি রোড, এই দিক জিটি রোড। তো ওই যে যত গভীরভাবে সেই ডাকটাকে শুনতে চেয়েছে বা বুঝতে চেয়েছে, বুঝতে পেরেছো, এটা ওই শরণাগত যেটা বলে, হ্যাঁ, সুতরাং ওই দিকেই তোমার দেখবে আস্তে আস্তে ওই পথে যাওয়ার জন্যই জন্ম। আজও কালক সবাই যাবে, কোটি জন্ম লাগে কারোর অল্পে। ওই বড় প্রসেসটাকে ছোট করার জন্যই এখানকার এইসব, মানে এর থেকে উপকার, বুঝতে পারছো। এখানকার ভালো একটা পড়াশোনা করে চাকরি পেলো, খুব ভালো মাইনা পেলে 2 বেলা মাংস খাবে, আর কম মাইনা পেলে 2 দিন 1 দিন মাংস খাবে, এই তো ডিফারেন্ট, আর কিছু না। খুব বেশি মাইনা পেলে লন্ডনে যাবে হানিমুন করতে,
আর না পাইলে লিলুয়া যাবে। ব্রহ্মৈব ভবতি উপনিষদ বলছে, ব্রহ্মজ্ঞান লাভ করা মানে ব্রহ্মবিদ যিনি, তিনি ব্রহ্ম হয়ে যান। যিনি ঈশ্বরকে জানেন, একমাত্র ঈশ্বরকে জানেন, তিনি ঈশ্বর হয়ে যান। হ্যাঁ, তো এটা এখানকার উপনিষদের ভাবনা। তো এই ঈশ্বর লাভ করাও যায়, ব্রহ্মজ্ঞান তোমার কোথায়?